হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের 5.3.5 অর্থাৎ আপনাদের বইয়ে 76 এবং 77 পৃষ্ঠার এই যে গ্রিডটা আছে এইটা আমরা পূরণ করব। এটার এই যে এইটা হচ্ছে খালি আছে, তো এটা আমরা পূরণ করব। তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা দেখি এখানে আসলে কি বলা আছে, সেটা একটু আমরা দ্রুত পড়ে নিই। তো দেখুন আমরা দেখি আসলে এখানে কি বলা আছে। এখানে বলা আছে, নাও নোটিস বোথ দ্য গ্রিড অ্যাগেইন অ্যান্ড কম্পেয়ার দেয়ার অর্গানাইজেশন in terms of length, structure, what and how you will write in different parts of the structure, the use of cohesive devices and the purpose of their use। অর্থাৎ এই যে এখানে অর্থ লেখা আছে, আবার গ্রিড দুটি লক্ষ্য করো এবং দৈর্ঘ্য, গঠন এবং বিভিন্ন অংশে তুমি কি লিখবে এবং কিভাবে লিখবে এবং এর ব্যবহার এবং সেগুলোর ব্যবহারের যে উদ্দেশ্য সেগুলো বর্ণনা করার জন্য কি গ্রিডগুলোর বিন্যাস তুলনা করো। তারপর বলা আছে, দেন ডিসাইড হোয়াট টাইপ ইউ উইল ফলো টু ডেভেলপ আ প্যারাগ্রাফ অ্যান্ড দেন অ্যান এসে। এরপর বলা আছে, তারপর প্যারাগ্রাফ এবং সেগুলো থেকে এসেই তৈরি করতে তুমি যে ধাপগুলো অনুসরণ করবে তা স্থির করো। লেটার শেয়ার দ্য স্টেপ উইথ দ্য হোল ক্লাস। তারপর তোমাকে বলতেছে কি এটা পুরো ক্লাসের সাথে তুমি কি করো, মানে পুরো শ্রেণীর সাথে তুমি এটা শেয়ার করো। তারপর বলা আছে, হোয়াইল ওয়ান গ্রুপ ইজ প্রেজেন্টিং টেক নোটস অ্যান্ড গিভ ফিডব্যাক আফটারওয়ার্ড। একটি দলের উপস্থাপনের সময় অন্য দল নোট নেবে এবং পরবর্তীতে ফিডব্যাক দিবে। তো আমরা আসলে মেইন যে স্ট্রাকচার সেটা হচ্ছে চলে যাই। এখানে বলা আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা কি কমপ্লিট করে দেওয়া আছে। তো এখানে আসলে দেখো এখানে মূলত এই যে ফিচার আছে, ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে দেওয়া আছে প্যারাগ্রাফ, মানে হচ্ছে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। এরপরে আছে মানে হচ্ছে প্রবন্ধ বা রচনা। তো এখানে দেখো বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেওয়া আছে। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে 1 নম্বর দেওয়া আছে লেন্থ, মানে হচ্ছে দৈর্ঘ্য। আসলে দৈর্ঘ্যটা তো প্যারাগ্রাফের দৈর্ঘ্য আমরা জানি প্যারাগ্রাফের দৈর্ঘ্য কেমন হয়, শর্ট হয়, কিন্তু এই রচনার যে দৈর্ঘ্য কম্পোজিশনের সেটা হচ্ছে কি হয়, দৈর্ঘ্যটা কি হয়, বড় হয়। তো আমরা সেটাতে কি দিতে পারি, আমরা দিতে পারি লং। কেমন? এরপর 2 নম্বরে হচ্ছে স্ট্রাকচার, মানে হচ্ছে গঠন। তো প্যারাগ্রাফের গঠন হচ্ছে কিভাবে, এখানে হচ্ছে 3 পার্ট থাকে। দেখো এখানে বলা আছে কি 3 পার্ট স্ট্রাকচার, সেগুলোর মধ্যে হচ্ছে টপিক সেন্টেন্স, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, আরেকটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স। মানে হচ্ছে তোমার টপিক সেন্টেন্স যেটা সেটা হচ্ছে বিষয়জ্ঞাপক বাক্য, এরপর বডি মানে হচ্ছে মূল যে অংশটা সেটা, অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স মানে হচ্ছে উপসংহার থাকে। তো রচনার ক্ষেত্রে এরকম সেমভাবে 3টা স্ট্রাকচার থাকে। সেগুলো হচ্ছে কি, প্রথমে আমরা বলতে পারি 3 পার্ট স্ট্রাকচার, 3টা অংশ থাকে। একটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কি ভূমিকা। তারপর হচ্ছে আরেকটা কি থাকে, ওটার মধ্যে বডি থাকে এবং কনক্লুশন থাকে, অর্থাৎ বডি মানে হচ্ছে মূল অংশ এবং কনক্লুশন মানে কি উপসংহার। এই 3টা অংশ প্যারাগ্রাফ এবং রচনাতে থাকে। এরপর 3 নম্বরে হচ্ছে হোয়াট ইউ উইল রাইট ইন দ্য 3 পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে হচ্ছে কাঠামোর 3টি অংশে তুমি কি লিখবে। তো আমরা প্যারাগ্রাফে কি লিখবো, এই 1 নম্বরে আমরা লিখবো রাইট দ্য মেইন আইডিয়া, আমরা হচ্ছে প্রথমে কি মূল ধারণাটি লিখবো। তারপরে 2 হচ্ছে আমরা কি রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস, মানে হচ্ছে সহায়ক ধারণাগুলো লিখবো। এরপর বলা আছে সামারাইজ দ্য মেইন আইডিয়া, অর্থাৎ মূল ধারার সেগুলো হচ্ছে আমরা কি করব, সামারাইজ করব বা সারসংক্ষেপ লিখবো। তো রচনাতে আমরা কি করব, আমরা রচনাতে হচ্ছে ঠিক সেইমভাবে আমরা বলবো ইন্ট্রোডিউস দ্য টপিক, মানে 1 নম্বরে আমরা কি করব, বিষয়টির পরিচয় দিব, ইন্ট্রোডিউসিং করব। তারপর হচ্ছে রাইট দ্য সাপোর্টিং আইডিয়াস, এরপর হচ্ছে সহায়ক ধারণাগুলো আমরা লিখব। তারপর আমরা 3 নম্বরে লিখব সামারাইজ অল দ্য আইডিয়াস, সবগুলো ধারণার আমরা কি করব, সারসংক্ষেপ বা সামারাইজ করব। এরপর 4 নম্বরে বলা আছে, দেখো এটার ফিচার হচ্ছে কি ইউ উইল ইউজ সেন্টেন্স অর প্যারাগ্রাফ, মানে হচ্ছে তুমি বাক্য বা কি অনুচ্ছেদ ব্যবহার করবে, সেন্টেন্স অথবা কি প্যারাগ্রাফ ব্যবহার করবে। তো আমরা কি বলবো, আমরা প্যারাগ্রাফে কিন্তু এই যে প্যারাগ্রাফের যে গড়টা আছে গ্রিডটা, সেটাতে আমরা প্যারাগ্রাফে কি করব, সেন্টেন্সেসগুলো ব্যবহার করব। কিন্তু রচনাতে কিন্তু আমরা সেন্টেন্স ব্যবহার করব না, আমরা কিন্তু মেইনলি কি প্যারাগ্রাফগুলো ব্যবহার করব। তো আমরা এখানে বলতে পারি প্যারাগ্রাফস। কেমন? তাহলে আমরা এটা মোটামুটি বুঝে গেলাম। এরপর 5 নম্বরে বলা আছে, দেখো দ্য কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট,
যে কোহেসিভ ডিভাইসগুলো এখানে ব্যবহার করা হয়েছে, তো প্যারাগ্রাফে কী কী কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে অ্যান্ড। আমরা কিন্তু উপরের যে ইয়েগুলো আছে, এই যে দেখো এখানে কিন্তু প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ সবগুলো মিলে একটা রচনা ছিল। তো দেখো আমরা এখানে দেখি আসলে এখানে কি 5 নম্বরে, তাহলে দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট, তো প্যারাগ্রাফে আমরা কী ব্যবহার করছি, অ্যান্ড, ফার্স্টলি, সেকেন্ডলি, ওভারঅল এক্সেট্রা। কেমন, ফার্স্টলি, অ্যান্ড, সেকেন্ডলি, ওভারঅল এগুলো আমরা ব্যবহার করছি। তো রচনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফার্স্টলি, সেকেন্ডলি, ইন কনক্লুশন এক্সেট্রা। কেমন, এগুলো আমরা প্যারাগ্রাফে কম্পোজিশনে ইউজ করলাম বা রচনায়। তারপর 6 নম্বরে বলা আছে দ্য পারপস অফ ইউজ টু কোহেসিভ ডিভাইসেস। কেমন, দ্য পারপস টু ইউজ দ্য কোহেসিভ ডিভাইসেস মানে হচ্ছে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহারের যে পারপোজ বা উদ্দেশ্য সেগুলো হচ্ছে কি, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করছি কানেক্ট সেন্টেন্সেস মানে বাক্যগুলোকে সংযুক্ত করতে ব্যবহার করেছি। আর রচনায়ও আমরা ঠিক মোটামুটি প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত, তো আমরা বলবো কানেক্ট প্যারাগ্রাফস। কেমন, মানে রচনার মধ্যে আমরা প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করতে এগুলো ব্যবহার করেছি। তো আশা করি তোমরা বুঝে গেছো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।